সে কি প্রচার করবে? সূরা মায়েদার ৬৭ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি মানুষের মধ্যে প্রচার করুন সেই কথা যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে আপনার প্রতি নাজিল করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা বলতে বলেছি, প্রচার করতে বলেছি, আপনি মানুষের মধ্যে সেই কথাই প্রচার করুন। ওহীর কথার মাধ্যমে আপনি মানুষের মধ্যে বক্তব্য ছড়িয়ে দেন, দাওয়াতি কাজ করেন। তাহলে একজন মুসলিম হিসেবে তার পরিচয় যেভাবে থাকবে মুসলিম, মানুষের সামনে বক্তব্য দিতে হবে, প্রচার করতে হবে ওহীর কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতে বলেছেন, সেই কথাগুলোই মানুষের মধ্যে প্রচার করতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি প্রচার করুন সেই কথা যেই কথা আমি আল্লাহ আপনাকে প্রচার করতে বলেছি, মানে আপনার উপরে নাজিল করেছি। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবার আরেকদিকে আল্লাহ নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন, আরেকদিকে নিজেই আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করছেন। সূরা নাজমের ৩ এবং ৪ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, প্রচার করুন সেই কথা যেই কথা আমি আল্লাহ বলেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীর কথার ব্যাপারে নিজেই সার্টিফাই করছেন। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে আমার নবী কোনোদিন কোনো কথা তোমাদের সামনে বলেন নাই। নিজ থেকে বানিয়ে কোনোদিন কোনো কথা আমার রাসূল তোমাদের সামনে বলেন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলতে বলেছি, আমি আল্লাহর কথাই আমার নবী তোমাদের সামনে প্রচার করেছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা আমার নবী যদি নবীর নামে কোরআনের মধ্যে চালিয়ে দিতেন, নবীর কোনো কথা যদি তোমাদের সামনে বলতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সুতরাং নবী যা বলেছেন, যা প্রচার করেছেন, তা সব ওহীর কথা প্রচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা বলতে বলেছেন, নবী তাই বলেছেন। নিজে ইচ্ছা করে বানিয়ে কোনোদিন কারো সামনে কোনো কথা বলেন নাই। আজকে দেশের মাটিতে যারা বক্তব্য দিচ্ছে, যারা বিভিন্ন কিতাব লিখছে, তাদের দায়িত্বটা কি? সহিহ বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি নবীর পক্ষ থেকে একটি কথাও যদি তোমরা জানো, সেটা মানুষের মধ্যে প্রচার করে দাও। তবে কথা প্রচার করার পূর্বে নিশ্চিত হতে হবে কথাটা আমি নবী বলেছি কিনা। সহিহ বুখারী মুসলিম এসেছে, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কোনো বক্তা, যে কোনো ব্যক্তি যদি এমন কোন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেয়, রাসূল বলেন নাই কিন্তু রাসূলের নামে চালিয়ে দিয়েছে, তাহলে সে যত বড় বক্তাই হোক না কেন, তার জীবনে যত আমলই থাকুক না কেন, সেই বক্তার থাকার জায়গা জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ বুখারীতে আরো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে বেড়ায়, বিচার বিশ্লেষণ করে না, গবেষণা করে দেখে না কথাটা রাসূল বলেছেন কিনা। সে যা শুনে তাই মানুষের মধ্যে বলে বেড়ায়। সহিহ মুসলিমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। শেষ জামানায় এমন মিথ্যুক বের হবে, এই মিথ্যুক যে কেউ হতে পারে,
বক্তা হতে পারেন, যারা কিতাব লেখেন তারা হতে পারেন, যে কেউ হতে পারে। শেষ জামানায় এমন মিথ্যুক বের হবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সামনে এমন হাদিস বর্ণনা করবে, এমন কথা বলবে, এমন ফজিলতের কথা বলবে বানিয়ে, যেই কথা রাসূল বলেন নাই, যেই কথা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদা শুনে নাই, এমন মিথ্যা কথা তোমাদের সামনে বলা হবে ধর্মের নামে। সুতরাং তাদের থেকে তোমরা দূরে থাকবে, বেঁচে থাকবে, তাহলে তারা তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআ। ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ উজ্জ্বলতা দান করুক, যে তার নবী থেকে যা শুনেছে হুবহু তাই বলেছে, কথা কাটছাট করে নাই, কমায়ও নাই, বাড়ায়ও নাই। এজন্য আজকে আমরা যারা বক্তব্য দিচ্ছি দেশের মাটিতে, আমাদের দায়িত্ব আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর কথাই প্রচার করতে হবে। যদি রাসূলের নামে কোনো বানানো কথা দিয়ে মানুষকে ইসলাম শিখাই, রাসূলের নাম দিয়ে বানিয়ে কোনো কথা দিয়ে, কোনো ফজিলত দিয়ে, যে কোনো কথা দিয়ে মানুষকে ইসলাম শিখাতে যাই, তাহলে আমি যত বড় ব্যক্তি হই না কেন, যত বড় বক্তাই হই না কেন, আমার থাকার জায়গা জাহান্নাম। আর আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে, আপনাদেরকে যদি কেউ কোনো আমল শিখায়, ইসলামের নামে কোনো কথা আপনাদেরকে বলে, আপনাদের দায়িত্ব হচ্ছে যে ভাই, দলমত নির্বিশেষে আমার একটাই পরিচয়, আমি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই আমলের কথা বলে থাকেন, সহিহ সুন্নাহ দ্বারা যদি এই আমলটা প্রমাণিত হয়, আমার করতে কোনো আপত্তি নাই। কিন্তু রাসূল বলে নাই, রাসূল করে নাই, এমন কোন আমলের কথা তুমি যদি বলো, সেটা আমি মানতে রাজি না। কেন? সহিহ বুখারীতে এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে, সেই আমলটা যতই বড় হোক না কেন, সেই আমলটা যতই সুন্দর হোক না কেন, সেই আমলের পদ্ধতির সাথে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে না মিলে, রাসূলের নির্দেশ না থাকে, এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদেরকে বলতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, আমলও করতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন।